আগামী নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যকে স্বাগত জানালেও সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে বিএনপি। মহান বিজয় দিবসে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপি নেতারা বলেন, মানুষ এক স্বৈরাচার থেকে মুক্তির জন্য লড়াই করেছে, নতুন কোনো স্বৈরাচার তৈরির জন্য নয়। শফিকুল হকের রিপোর্ট। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে বিজয়ের ৫৪তম বার্ষিকী পালন করছে বিএনপি। বিগত ১৬ বছর নানা বাধা আর প্রতিবন্ধকতা থাকলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানানোর পর প্রতি বছরের মতো এবারও দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপির কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির নীতি নির্ধারকরা। নির্বাচনের সম্ভাব্য সময়কাল নিয়ে প্রধান উপদেষ্টার দেয়া ধারণাকে স্বাগত জানান তারা। এই দেশে মানুষ চায় এক স্বৈরাচার মুক্ত হয়ে আমরা যেন আরো কোনো স্বৈরাচার রাতে না পড়ে যাই। বিশ্বাস রয়েছে মানুষের, মানুষ আজকে বাঁচার আশ্রয় দিচ্ছে, মানুষ কথা বলতে পারছে ঠিকই, কিন্তু দেশের মানুষের অভাবের টানা রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, সংস্কার যুগ যুগ ধরে চলবে, তবে নির্বাচিত সরকার না থাকলে দেশের চলমান সংকট কাটবে না। তাই নির্বাচনের রোডম্যাপ চান তারা। আমরা আশা করব শুধুমাত্র ধারণা নয়, দিন তারিখ মাস ক্ষণ সহ সুনির্দিষ্ট একটি রোডম্যাপ তিনি আমাদের সামনে, জাতির সামনে প্রকাশ করবেন, তুলে ধরবেন, এবং এর মধ্য দিয়েই বাংলাদেশের জনজীবনে এখন যে অস্থিরতা এবং একটা অনিশ্চিত পরিস্থিতি সেটার সমাপ্তি হবে বলে আমরা আশা করি। অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবে বলেও প্রত্যাশা করেন বিএনপির নীতি নির্ধারকরা। শফিকুল হক, ৭১, ঢাকা।